সারা বছর অপেক্ষার পর লাখ লাখ ক্রিকেট প্রেমীর চোখে যে স্বপ্নটা ছিল তা কি তবে এক নিমেষেই ধূলিসাৎ হয়ে গেল? বিসিবির নতুন দায়িত্বে যখন তামিম ইকবাল এলেন, গোটা দেশের মানুষ ভেবেছিল এবার বুঝি বদলে যাবে বিপিএল এর ভাগ্য। কিন্তু হঠাৎ এক বৈঠকেই কি সব স্বপ্ন কাচের মতো ভেঙে গেল? তবে কি এবার সত্যি আর মাঠে গড়াচ্ছে না বিপিএল এর মহারণ? বিপিএল বাংলাদেশের ক্রিকেট ভক্তদের কাছে এটা কেবল একটি টি-20 টুর্নামেন্ট নয়, এটা একটা উৎসব। প্রিয় দলের জন্য গ্যালারিতে গলার রগ ফুলিয়ে চিৎকার করা, তরুণ ক্রিকেটারদের জাতীয় দলে ওঠার পথ তৈরি হওয়া, সবই জড়িয়ে আছে এই এক মঞ্চে। কিন্তু এক দশক পেরিয়ে গেলেও বিপিএল এর পিছু ছাড়েনি বিতর্ক। অব্যবস্থাপনা, সিদ্ধান্তহীনতা আর জোড়াতালির আয়োজনে ভক্তদের ক্ষোভ জমেছিল বছরের পর বছর। ঠিক এই অন্ধকারেই আলোর মশাল হয়ে এসেছিলেন তামিম ইকবাল। সবাই ভেবেছিল তামিম হয়তো এমন কিছু চমক দেখাবেন যা বিপিএলকে নিয়ে যাবে এক নতুন উচ্চতায়। নতুন করে স্বপ্ন বুনতে শুরু করেছিল ক্রিকেট পাড়া। কিন্তু সাম্প্রতিক বৈঠকের পর সেই স্বপ্নে নেমে এলো তীব্র আঘাত। তামিমের সাফ কথা, জোড়াতালি দিয়ে বিপিএল আয়োজন করতে চাই না। পর্দার আড়ালের খবর হলো, বিপিএল আয়োজনের জন্য হাতে যে পর্যাপ্ত সময় নেই তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। আর সময়ের অভাবে প্রস্তুতি ছাড়া মাঠে নামা মানেই আবার সেই পুরনো ভুলের পুনরাবৃত্তি। কিন্তু প্রশ্ন হলো, তবে কি সত্যি বন্ধ হয়ে যাচ্ছে এবারের বিপিএল? যে তামিমকে নিয়ে এত আশা, তিনিও কি শেষ পর্যন্ত সমর্থকদের হতাশ করলেন? নাকি ক্রিকেটকে একঘেয়ে আর নিম্নমানের আয়োজনের হাত থেকে বাঁচাতে এটা তামিমের কোনো মাস্টার প্ল্যান? আবেগ রক্ষা করতে গিয়ে জোড়াতালির বিপিএল দেখা ভালো, নাকি দীর্ঘমেয়াদী সুফলের জন্য এক বছরের বিরতি সঠিক সিদ্ধান্ত? তামিমের এই কড়া অবস্থানকে আপনি কিভাবে দেখছেন? তিনি কি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছেন, নাকি ভক্তদের আশা ভেঙে দেওয়া ঠিক হয়নি? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে।